আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জয়টা পুরোপুরি উপভোগ করার সুযোগ হয়তো পায়নি ভারত। এরই মাঝে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে ফেলেছে তারা। কোনো চমক রাখা হয়নি সেই স্কোয়াডে। প্রথম টেস্টে থাকা দলটাই ভারত নিয়ে যাবে দ্বিতীয় টেস্টের জন্য। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শেষের পরপরই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছেন চেন্নাই টেস্টের দলটাই কানপুরের জন্য মনোনীত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব জয় শাহ স্বাক্ষরিত বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে দুলীপ ট্রফি থেকে দল বিবেচনা করার কথা বলা হয়েছিল ভারতের গণমাধ্যম আর নির্বাচকদের পক্ষ থেকে। সেটা প্রতিফলন দেখিয়েই বাংলাদেশের বিপক্ষে দলে জায়গা করে নিয়েছিল আকাশদ্বীপ। তবে এবার দুলীপ থেকে উড়িয়ে আনা হচ্ছে না আর কাউকে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কিছুটা পরিবর্তন আসতে পারে ভারতীয় একাদশে। রোহিত শর্মা প্রথম টেস্টের আগেই কিছুটা আভাস দিয়েছিলেন পেসারদের ওয়ার্কলোড বিবেচনা করা হবে। তাই যদি হয় সেক্ষেত্রে হয়তো জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে বিশ্রামে দেখা যেতে পারে। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। তো বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের স্কোয়াড। রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদ্বীপ, জসপ্রীত বুমরা ও ইয়াশ দয়াল।